আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাচ্ছা সেমাই বানাইছি। আর ঘরের যে সকল উপাদান আছে এগুলো দিয়ে ঝটপট কীভাবে লাচ্ছা সেমাই বানিয়ে নেওয়া যায় আমি সেটাই আজকে দেখাবো। আসুন আমরা পুরো রেসিপিটা দেখে আসি। এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, তো আমি মাপে নিয়ে নিই। আপনারা যে কোনো লাচ্ছা সেমাই নিতে পারেন। আর আমার লাচ্ছা সেমাইটা একটু মোটা, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা মোটা লাচ্ছা সেমাইটা। দুধ নিচ্ছি চিনি, ঘি, বাদাম নিয়েছি। আমি বাদামটা প্রথমে ভাজে নিয়েছি, ভাজার পরে খোসা ছাড়াইয়ে তারপরে এভাবে খোসাটা ছাড়াই নিয়েছি, লাল খোসাটাও নিয়েছি। কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে, 2 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ, কিশমিশ, 2টো তেজপাতা, স্বাদ মতো লবণ, কনডেন্স মিল্ক, নারকেল কুড়াই নিয়েছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, দিলে ভালো হয়। চুলাতে একটা প্যান বসাই দিয়েছি, এটা আমি গরম হওয়ার জন্য, গরম হোক। তারপরে দিয়ে নিতেছি এখানে ঘি। দিচ্ছি কুচি করে রাখা বাদামগুলো আর কিশমিশ, নাড়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলাটা কম আঁচে রাখতে হবে, বেশি আঁচে রাখলে বাদাম কুচিগুলো পুড়ে যাবে। তো অল্প আঁচে ভাজবেন। আর একটু হবে, যখন বাদামি কালারের হবে তখন আমি সবগুলোই তুলে নেব। তো হয়ে আসছে প্রায়। এখন এটা আমি একটা বাটিতে তুলে নিতেছি। দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইগুলো। আমার সেমাইগুলো ভাজাই আছে, তারপরও ঘিতে একটু ভাজে নিতেছি। লাচ্ছাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলোই গরম হয়, ঘিটা একটু লাগে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। দিচ্ছি দুধ। আমি এখানে 1 কেজি 1 পোয়া দুধ নিচ্ছি। তো দুধটা আমি অনেকক্ষণই জ্বালাবো, জ্বালায়ে যখন 3 পোয়ার মতো হয়ে আসবে তারপরে আমি বাকি জিনিসগুলো দিব। তো দুধটা আমার গরম হইতেছে, বলক উঠুক। বলক আসা শুরু হয়েছে, দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টে সাদা এলাচ ফাটাই দিবেন। দিচ্ছি নারকেল কোরানো, এটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন, বেশি খেলে বেশি দিবেন, আর যদি ভালো না লাগে কম দেবেন। দিলাম বাদাম, আর একটু রাখে দিলাম আমি পরে উপরে ছিটানোর জন্য। এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। মিষ্টির আইটেমে একটু লবণ দিলে ভালো লাগে।
চিনি দিব এখন। তো চিনিটা আমি একবারে দিব না, দুইবারে দিব। একবারে দিলে যদি দুধটা ফাটে যায়, সেই কারণে চিনিটা আমি দুইবার করে দিব। দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা দুধের ঘনত্বটা বাড়াবে। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে নেবেন। দিয়ে দিচ্ছি আবার চিনি। নাড়ে দিই, বলক উঠুক আবার দুধটা। বলক উঠলে তারপরে দিয়ে দিব কুচি করে রাখা বাদাম আর কিশমিশগুলো। তো আমি এখানে কিছু পরিমাণ দিব, আর কিছু আমি হয়ে যাওয়ার পরে উপরে ছিটাই দেব। বলক আসতেছে, আর একটু হোক। নাড়ে একটু ঘন হইল। দেখি নারকেলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো তুলে নেব। এরপরে আমি দারুচিনিগুলোও তুলে নেব। এগুলো শুধু ঘ্রাণটা নেওয়ার জন্য দেওয়া হয়েছে। আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে দেবেন না। এখন আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের যদি চিকন লাচ্ছা সেমাইটা হয়, সেক্ষেত্রে সাথে সাথেই নামায় নেবেন দেওয়ার পরে, কিংবা নিচে বাটিতে করে সেমাইগুলো নেওয়ার পরে দুধটা ঢালে দিতে পারেন। তো আমার যেহেতু লাচ্ছা সেমাইটা অনেক মোটা, সিদ্ধ হবে না, তাই আমি এটা একটা বলক দিয়ে নেব, নাহলে খেতে ভালো লাগবে না। বলক আসছে। হয়ে গেছে আমার। এখন বাটিতে ঢালে নেব। দিয়ে দিচ্ছি উপরে বাদামগুলো, যেগুলো আমি ভাজে রাখছিলাম। তারপর দিব কুচি করা বাদাম আর কিশমিশগুলো ছিটাই দিচ্ছি, যেন সুন্দর লাগে আর সব জায়গায় পড়ে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লেই আপনারা পেয়ে যাবেন। এটা আমি তুলে দেখাই একটা বাটিতে কতটা ভালো হয়েছে। ঘনত্ব একবারে ঠিক মতোই সিদ্ধ হয়েছে, বেশিও না কমও না। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।